আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে ভালো আছি। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি প্রথমেই যে ভিডিওটা নিয়েছি এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলায় আমি রান্না বাড়া কম থাকে, কাজকর্ম কম থাকে, সেই জন্য আমি চেষ্টা করি রাতের বেলায় বেশিরভাগ রান্নার কাজগুলো গুছিয়ে রাখার। তো আমি প্রতিদিনের মতো আজকেও রাতের বেলায় কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তো মশলার জারটা একটু মশলা লেগে নোংরা হয়ে গিয়েছিল, তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম। তারপর আমি পরিষ্কার করে একটি ন্যাকড়াতে মুছে আর একটু ভালোভাবে শুকনো করে তারপর আমি এখানে মশলা জারে সব মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। মশলার জারে যদি মশলা লেগে যায়, তারপর মশলা যদি ভিজে থাকে, মানে মশলার যে আমি জারটা নিয়েছি এটা যদি ভিজে থাকে তাহলে মশলাগুলো দলা পাকিয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই আমি ধুয়ে শুকিয়ে নেবার পরও আর একটু ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে শুকনো করে নিচ্ছিলাম। তো এই তো আমার একে একে হলুদ, মরিচ, জিরা, লবণ সমস্ত কিছু মশলার জারে উঠানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে রেখে দেব। তো বাকি কাজগুলো করে নেব। অনেক কাজে আমার ক্যামেরা বন্দি করা হয়নি, মাঝে মাঝে কয়েকটা কাজ ক্যামেরা বন্দি করেছি আর সেটাই আমি শেয়ার করছি। তো এই তোমার সব মশলা ওঠানো হয়ে গিয়েছে। তারপর ওর বাবাকে রাতের বেলায় বাসায় আসার সময় বলেছিলাম, ফোন করে বলেছিলাম আর কি, যে বাসায় বাজার শেষ হয়ে গেছে, কিছু বাজার নিয়ে এসো। তো খুব অনেক কিছু বাজার করেনি, যেহেতু আমি কয়েকদিন আগে অনেক কিছু বাজার করেছি, তাই সে আর কি অল্প পরিমাণে কিছু বাজার এনেছিল, সবজি এনেছিল, কিছু পুঁই শাক আর হচ্ছে কিছু পাট শাক, কাঁচামরিচ, কচুরলতা। তো এগুলি হচ্ছে সে আজকে রাতের বেলায় বাসায় আসার সময় নিয়ে এসেছিল। তো আমি কি করেছি, আমি শাকগুলি আটিগুলি খুলে দেখার পর, খোলার পর আর কি দেখলাম যে শাকগুলির একেবারে নাজেহাল অবস্থা, ভেতরে একদম পেকে গেছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, পাকা পাকা পাতা একদম, মানে রাত্রের বেলাটা যদি এইভাবে আটি বাঁধা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তাই আমি রাতের বেলাতে সমস্ত শাক, পুঁই শাক, পাট শাক সব কিছু আমি কেটে বেছে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম, যাতে আমার সকালের রান্নাটা বা দুপুরের রান্নাটা তাড়াতাড়ি হয়। তো এটা হচ্ছে তারপর দিন সকালবেলায় আমি আর কি সকাল থেকে কাজ শুরু করেছি। ঘরে কিছু ফার্নিচারগুলো নোংরা হয়েছিল, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। তার পাশাপাশি জানালার গ্রিলগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল, তো আমি জানালার গ্রিলগুলো একটু মুছে নিচ্ছিলাম। এখনকার দিন ঝড় বৃষ্টির দিন, প্রতিদিনই প্রায় বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়। তো ঝড় বৃষ্টি হলে বাসাটা অনেক বেশি নোংরা হয়ে যায়। ফার্নিচার বা যে ধরনের জানলা দরজার গ্রিল বা জানলা দরজা, এগুলি অনেক বেশি মোছামুছি করতে হয়, ঝাড় মোছা করতে হয়, না হলে দু একদিন পর পরই এগুলি নোংরা হয়ে যায়। শীতের দিনটাই অনেক বেশি ভালো ছিল, শীতের দিনটা অনেক বেশি আরামদায়ক ছিল, বেশি শরীরে ঘাম হতো না, অনেক কাজ করতে পারতাম, অল্পতেই হাঁপিয়ে যেতাম না বা ক্লান্ত হতাম না। এখন হচ্ছে গরমের দিন চলে আসাতে শরীরে অনেক বেশি ঘাম হয়, আর ঘাম হলে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তো অনেক বেশি কাজ আমি একসাথে করতে পারি না, গরমের দিন আসলে একটু জিরিয়ে তারপর আবার কাজ করতে হয়, কারণ আমার প্রচুর ঘাম হয়, আর ঘাম হলে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। তাই বলছি আর কি, যে শীতের দিনটি অনেক বেশি ভালো ছিল আমার কাছে। জানি না সবার কাছে কেমন লাগে শীতের দিন, কিন্তু আমার কাছে গরমের দিনের চেয়ে একদম শীতের দিনটা অনেক বেশি ভালো হয়। লোডশেডিং হলেও কোনো সমস্যা হয় না শীতের দিনে, কারেন্ট থাক বা না থাক লেপ কাঁথা মুড়ি দিয়ে একদম শুয়ে ঘুম পাড়া যায়। আর এখন তো গরমের দিন, যদি কারেন্ট না থাকে তাহলে তো ঘরের ভিতরে থাকার কোনো অবস্থাই নেই, প্রচুর গরম, এটা কোনোভাবেই থাকা যায় না। তাই আমার কাছে শীতের দিনটা অনেক বেশি ভালো লাগে। দুপুরে রান্না করতে যাব, আবার তার আগে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো স্কুল থেকে দিয়ে এসে বাসায় ফিরে তারপর আমি সব রান্না করব। তাই আর কি আমি একটু তাড়াহুড়া করেই কাজগুলো করছিলাম, যে তোমার সময়ের সাথে একদম পেরে উঠতে হবে। এখন দিন যদি বড় হয়েছে তারপরও কাজ করে মনে হয় শেষ করা যায় না। সারাদিনে অনেক ধরনের কাজ থেকে নানা রকমের ব্যস্ত থাকি, ব্যস্তময় সময় কাটে সারাদিন। কখনো রান্নাঘরে, কখনো বাইরে, কখনো মেয়েকে নিয়ে বিভিন্নভাবে সারাদিনের সময় কাটে বিভিন্ন ব্যস্ততার মধ্যে। তো এই তো আমি কথা বলতে বলতে বিছানাগুলি ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছিলাম।
আমি হচ্ছে গাছপ্রেমী মানুষ। আমি গাছ লাগাতে, গাছ কিনতে, গাছের পরিচর্যা করতে, এগুলি করতে অনেক বেশি পছন্দ করি। আমার গাছ অনেক বেশি ভালো লাগে। আমি ঘরের ভিতরে ইনডোরে যে ধরনের গাছ থাকে তার অনেক ধরনের গাছই আমার কাছে আছে এবং ছাদে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি। বাহিরে নিচে যে জায়গা ছিল সেখানে আমি বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছি। এক কথায় আমার গাছ ভীষণ ভালো লাগে। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি যে ইনডোরে গাছগুলি লাগিয়েছি সেই গাছগুলি বেশি দিন বাঁচে না, মরে যায়। কি করলে বেশি দিন বাঁচবে আমাকে একটু বলবেন? তো এই তো আমি হচ্ছে বাহিরে চলে এসেছিলাম। আমার বাহিরে যে বাগান আছে ছোট্ট একটা, সেখানে চলে এসেছিলাম। সেখানে এসে কিছু পুদিনা পাতা তুলে এনেছিলাম। এগুলি সব হচ্ছে পুদিনা পাতা হয়েছে। অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই তো আমি পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছিলাম। পুদিনা পাতা দিয়ে কিছু বড়া বানাবো। পুদিনা পাতার বড়া চাল ডালের সাথে বানালে কিন্তু খেতে মচমচে বিকেলের নাস্তায় অনেক বেশি ভালো লাগে। তাই আমি আর কি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছিলাম এখানে বড়া বানানোর জন্য। তো এই যে আমি আমার একটু টমেটো গাছটাও দেখিয়ে দিলাম। টমেটো গাছটা আমি লাগাইনি, একাই হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে টমেটো এসেছে মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো আমি বাইরের সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে এসে দুপুরে আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো আমি যে রাতের বেলায় বাজারগুলো এনেছিল সেই বাজারগুলো পাট শাক, তারপর পুঁই শাক, এগুলি কেটে বেছে রেখেছিলাম। সেখান থেকে আমি পাট শাকটা এনে ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো আজকে আমি পাট শাক রান্না করব, কচুরলতি দিয়ে, শুটকি দিয়ে রান্না করব। এগুলি আজকে আমার রেসিপি। তো যা বলছিলাম আর কি, যে আমার ইনডোরের গাছগুলো বেশি দিন বাঁচে না। আমার ইনডোরের গাছগুলো সব আমি সুন্দর সুন্দর দেখে গাছ বেছে বেছে কিনে আনি। যখন দোকানে থাকে তখন গাছগুলো অনেক সুন্দর থাকে, অনেক তরতাজা থাকে। কিন্তু আমি বাসায় নিয়ে আসার পর কিছুদিন পর থেকে গাছগুলো হেলে দুলে যায়। গোড়া থেকে দেখা যায় কখনো পচে যায়, কখনো পাতা পচে যায়, কখনো গাছ ঝিমিয়ে যায়। কেন এমনটা হয় আসলে আমি বুঝতে পারি না। গাছের অনেক যত্ন করি, গাছের খাবার পর্যন্ত কিনে এনে আমি গাছে দিই। নিয়মিত গাছ আগাছা পরিষ্কার করি, গাছের গোড়া নরম করে দিই, পানি দিই, নিয়মিত যত্ন করি, কিন্তু তারপরও গাছগুলো আমার কেন জানি বাঁচে না। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি জানেন আমার ইনডোর গাছ এগুলো এরকম হয় কেন, আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন, আমার বেশ উপকার হতো। আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে হচ্ছে আমার দুপুরে রান্না বাড়ার পর 3টার দিকে বাসায় আসবে কাজ করার জন্য। তো সে আসার পর আমার রান্নাঘরের যে নোংরা হয়ে থাকে হাঁড়ি পাতিলগুলি, ওগুলি ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে পানি আমাকে এনে দিয়ে তারপর চলে যাবে। আর বাদ বাকি সব কাজ সবসময় আমাকেই করতে হয়। তো আমি শাক বাছছিলাম আর বাইরে তাকাচ্ছিলাম বারবার। দেখতে পাচ্ছি বৃষ্টি ডাকাডাকি করছে। ছাদে হচ্ছে কাপড় শুকাতে দেওয়া ছিল, আমি একটু তাড়াহুড়া করছিলাম যে আবার ছাদে কাপড়গুলো আনতে হবে। তো এই তো শাকটা ভাজি করে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে আমি একটু লতা কেটে নিচ্ছিলাম। যে রাতে আমি সব শাকগুলো কেটে বেছে নিয়েছিলাম, মরিচগুলো একদম বোটা ফালিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু লতাগুলো আমার বাছা হয়েছিল না, লতাগুলো ওভাবেই ছিল। সময়ের অভাবে করতে পারিনি রাতের বেলায়। আমি যদি সময় থাকতো রাতের বেলায় আমি লতাটাও কেটে রাখতাম, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হতো। তো যেহেতু আমার লতাগুলি কাটা বাছা ছিল না, তো রান্না করতে আমার একটু প্রবলেম হয়ে গেছে। রান্নার মাঝখানে রান্না অফ করে তারপর কাটা বাছা করে তারপর রান্না করতে হয়েছে। আমার ভিডিওটা এ পর্যায়ে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে। আশা করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি যে ট্রাইপড স্ট্যান্ডটা ব্যবহার করেছি এখানে, সেই স্ট্যান্ডে আমার ক্যামেরাটা লাগাতে একটু ভুল হয়েছিল। যার কারণে আমার ভিডিওটা এখানে অন্যরকম হয়ে গেছে। আশা করছি এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সেই সাথে একটি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন এবং একটি করে লাইক কমেন্ট করে যাবেন। আর ইতিমধ্যে যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাকে মাঝে মাঝে আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলি পড়লে মনটা ভালো হয়ে যায়, নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো আপু, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এই যে এখানে আমি লতিগুলি একদম কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর চুলায় চলে গেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে বেশি করে রসুন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। তারপর আমি আদা রসুন বাটা আর বিভিন্ন ধরনের মশলা, হলুদ হলুদ মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, বিভিন্ন মশলা দিয়ে এগুলি মশলাটা কষিয়ে পানি দিয়ে আমি শুটকি মাছ দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। যেহেতু শুটকি মাছটা আমার অনেক টাইম কষাতে হবে, তাই আমি শুটকি মাছটা পানি দিয়ে তার কিছুক্ষণ পর পরই দিয়ে দিয়েছি একসাথে কষানো হয়ে যাওয়ার জন্য।
শুটকি মাছ দিয়ে লতি এটা তো আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি খেতে, এটা আমার অনেক ভালো লাগে। সারাদিন আসলে সকাল থেকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, এত ব্যস্ত সময় কাটাতে হয়, সে আর বলে বোঝাতে পারবো না। একটা করলে দেখা যায় আরেকটা ওভাবেই থেকে যায়, আবার সেটার কাছে গেলে আবার মনে পড়ে এটা তো করা হয়নি, সেটা তো করা হয়নি, আবার দৌড়ে আবার আরেকটার কাছে যাই। একটার পর একটা কাজ মনে হয় সারাদিন লেগেই থাকে, কাজ করে যেন শেষ করতে পারি না। কাজের কোনো শেষ নেই, প্রতিদিন কিন্তু একই কাজ করতে হয় ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু একটু নানান ধরনের নানানভাবে একটু পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়, কিন্তু প্রতিদিন কিন্তু কাজের ধরন একই হয়, একই কাজ বারবার ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়। তো এই তো আমার কচুরলতিটা রান্না হয়ে গিয়েছে, শুটকি দিয়ে কচুরলতি রান্না করলাম, রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি যখন ভিডিও করছিলাম তখন আসলে আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি যে আমার ভিডিওটা এরকম নষ্ট হয়ে গিয়েছে। আমি যখন এডিটিং করতে বসেছি তখন আর কি দেখলাম আমার ভিডিওটা এরকম একটু নষ্ট হয়ে গিয়েছে, ভালো আসেনি ক্যামেরায়। তো তখন তো আর আমি বাদ দিতে পারিনি। তো এখানে হচ্ছে আমি ওভাবেই নিয়েছিলাম, মনটাই একদম নষ্ট হয়ে গেছে, আমার ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে, খুব বেশি ভালো আসেনি, ক্যামেরাটা সেট করা ভালো হয়নি, যার কারণে আমার মনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি যে ডাল চালগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর সব ধরনের মশলা দিয়ে, আর যে বাগান থেকে বাহিরে থেকে যে পুদিনা পাতাগুলো তুলে আনলাম বড়া বানানোর জন্য, তো আমি সব কিছু দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একদম ভালোভাবে মেখে নিচ্ছি, হাতে তৈরি করবো এখন বড়া। বড়াগুলো তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি একে একে বড়াগুলো ওখানে তেলের মধ্যে ছেড়ে দেবো। আপনারা কেউ আমার মতো পুদিনা পাতার বড়া খেতে পছন্দ করেন নাকি আমি জানি না, কিন্তু একবার একটু বাসায় ট্রাই করে দেখবেন যে পুদিনা পাতা দিয়ে ডাল চালে বড়া খেতে কেমন লাগে। আমার কাছ থেকে অনেক মানুষ এসেই পুদিনা গাছের চারা নিয়ে গেছে, কিন্তু তাদের কারো কাছে নাকি পুদিনা গাছের চারাগুলি হয়নি, মরে গিয়েছে। কিন্তু আমার কাছে কিন্তু ৩-৪ বছর যাবৎ এই পুদিনা পাতাগুলি আছে, কিন্তু নষ্টও হয় না, মারাও যায় না। যখন শীতকাল আসে তখন পাতাগুলি ঝরে যায়, শুধু গাছের ডাঁটাগুলি মাটির মাঝে থেকে যায়, দেখে মনে হয় যেন মারা গিয়েছে, কিন্তু ওই পর্যায়ে মারা যায় না আসলে। শীতকাল আসার কারণে সব পাতাগুলি ঝরে যায়, একদম ঝিমিয়ে থাকে। ওই মরা অবস্থায় গাছগুলোর মধ্যে আমি প্রচুর পানি দিই। আমি প্রচুর পানি দেওয়ার কারণে গাছগুলো ওভাবে জীবিত থাকে। যখন গ্রীষ্মকাল চলে আসে তখন কিন্তু আবার নতুন করে পাতা গজিয়ে সুন্দর হয়ে যায়। এখন যখন আবার বৃষ্টি পড়ে তখন পাতাগুলো একদম তরতাজা হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। হয়তো যে সকল মানুষ আমার কাছ থেকে এই পাতাগুলি নিয়েছে বা চারাগুলি নিয়েছে তারা এভাবে রাখেনি, সেই জন্য নষ্ট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে, একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।